নিজের বাড়িতে সোলার লাগান, বিদ্যুৎ বিল হবে শূন্য। বিশদ জানতে যোগাযোগ করুন। আজ একটা উৎসবের আমেজ বলতে পারেন। কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে আজ শাসপুর বাজারে দেবাদিদেব মহাদেব বুনশিবের শিবতলাতে আমরা বাবার পুজো দিলাম। বিশ্ববরণ্য নেতা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় আজ আমরা এই বাবার কাছে বুনশিব তলায় পুজো দিলাম, যাতে এই সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু পায়, তার জন্যই আমাদের এখানে পুজো দেওয়া এবং আমাদের সরকার আরো দীর্ঘদিন থাকুক সেই কামনায় আমরা এখানে পুজো দিলাম। মানুষের আশীর্বাদ পেয়ে আছে কি বলবে? জনতা জনার্দনের আশীর্বাদ তো সব সময় আছে এবং আমাদের সরকার সব সময় মানুষের পাশে আছে। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, এর থেকে বলার কিছু নেই। যে পাপ করবে তাকে শাস্তি পেতে হবে, যে হেভিওয়েটি হোক আর ছোটখাটো নেতাই হোক। আজ দেখুন আমাদের এইখানে উপস্থিত আছেন আমাদের মন্ডল সভাপতি থেকে শুরু করে আমাদের জেলার নেতৃত্ব থেকে শুরু করে সবাই আছে এখানে, এবং সাধারণ জনতা জনার্দনের ঢল নেমেছে যে পুজো দেখার জন্য, এবং মোদিজির দীর্ঘায়ু কামনা করে তারাও পুজো দিচ্ছেন, আমাদের সামিল হয়েছেন, আমাদের একসাথে আছি সব। প্রথম কাজ দেখুন, মানুষ দীর্ঘদিন ধরে একটাই দাবি করে আসছে যে রাস্তাঘাটের যা বেহাল দশা বিভিন্ন জায়গায়, শুধু আমার গ্রামের যে রাস্তাটা গোবিন্দপুর থেকে কুচমুড়ি মোড় পর্যন্ত নয়, আর এই দিক থেকে আপনার ইন্দা স্টেশন থেকে চেকপোস্ট মোড় পর্যন্ত যে রাস্তাটা, খোসবাগ মোড় থেকে বালসি বামিরা পর্যন্ত রাস্তার বেহাল দশা, এবং আরো বিভিন্ন বিধানসভার বিভিন্ন ছোটখাটো যে রাস্তা আছে পঞ্চায়েত এলাকার, সেই সব রাস্তাঘাটেরও বেহাল দশা। তাই আমরা কন্টিনিউ বিডিও থেকে ডিএম থেকে এসডিও এবং মাননীয় সিএম সাহেব পর্যন্ত আমরা সত্তর মেরামত করার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি কাজ হবে।
জনসাধারণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? জনসাধারণের উদ্দেশ্যে একটাই বার্তা যে দেখুন, আপনারা আমাদের পাশে থাকুন এবং সরকারও আপনাদের পাশে থাকবে। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন।